আলোচনা হলো এতক্ষণ থেকে আমরা সবাই অপেক্ষা করছিল, কি আলোচনা হলো? দেখুন, একদিকে যেমন দার্জিলিং জেলার সাংগঠনিক নির্বাচনের দায়িত্ব পেয়েছি, পাশাপাশি আজকে শিলিগুড়ি এসেছি। আমাদের এক জেলা পদাধিকারিক তার মাতৃবিয়োগ হয়েছে, সেই অনুষ্ঠানেও এসেছি। এবং পাশাপাশি এই জেলার যে সাংগঠনিক বিষয়, নানান বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। এখানে একটি পেশেন্ট রয়েছে যার দ্রুত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সেই বিষয়ে তার পরিবারের লোকজন এসেছিলেন। আমি আসবো বলে খবর পেয়ে তো তাদেরকেও আশ্বাস দিয়েছি যে তার চিকিৎসার জন্য যথেষ্ট সহযোগিতা করব। এখন আমরা আমাদের সেই জেলা পদাধিকারীর বাড়িতেই যাচ্ছি। আপনারা চিনবেন হয়তো নামটা, মানিক আগরওয়াল। তো স্বাভাবিকভাবেই আর আমার সাথে মানবেন্দ্রদার সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে পরিচয়, তাছাড়া একই সমাজ থেকে আমরা বিলংস করি, রাজবংশী সমাজ থেকে। তো বিভিন্ন আলোচনা সবসময় হয়ে ওঠে। তো একেবারেই ব্যক্তিগত উনি বাড়িতে ডেকেছেন এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসে ওনার বাড়ি হয়ে এখন আমরা মানিকদার বাড়িতে যাচ্ছি। কেমন লাগলো মানবদার আপ্যায়ন? দেখুন, মানবদা একদম মনের থেকে, আমি বলবো যে একদম মাটির মানুষ একজন। আর সবচাইতে বড় কথা যে ভীষণ সজ্জন ব্যক্তি, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সহযোগিতা করা একেবারেই মানবেন্দ্রদার একটা মানে কি বলবো, এটা একটা সহজাত প্রবৃত্তি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আজকে যে বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য লোকেরা এখানে এসছেন আমার কাছে, সেটাও হয়তো তারা মানবদার কাছেই এসেছিলেন এবং আমার সৌভাগ্য যে তাদের উপকার করতে পারবো। আরেকটা বিষয় জানার ছিল, গতকাল যে কুম্ভ মেলার একটা সংবাদ দেখা গেছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে দায়ী করছেন, বলছেন তারা সঠিকভাবে সুরক্ষা দিতে পারেনি। বিষয়টা কি বলবেন? তিনি কিন্তু সোশ্যাল মাধ্যমে টুইটও করেছেন বিভিন্ন জায়গায়। দেখুন, এত বড় জনসমাবেশ হচ্ছে, কোনো রকমের সমস্যা ছাড়াই মানুষ সেখানে যাচ্ছে, এবং যখন কোটি কোটি লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, তখন যদি কোনো দুর্ঘটনা হয়, প্রত্যেকটা দুর্ঘটনাই আমাদের কাছে দুঃখজনক, কিন্তু দুর্ঘটনা কারো ক্রিয়েটেড হয় না। আমরা এর আগেও দেখেছি বহু প্রোগ্রাম, বহু সামাজিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি আমরা কিছুদিন আগে দেখেছি যে গায়ক দিলজিৎ, তার প্রোগ্রামও এরকমভাবে পদপিষ্ট হয়েছে। তাই বলে তো কোনো সময় সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হতে পারে না। হজ করতে গিয়ে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তখন তো মুখ্যমন্ত্রী কোনো কথা বলেন না। যখন সনাতনীদের কোনো অনুষ্ঠান হবে, সেই সম্বন্ধে কোনো খুঁত পেলে পরেই উনি একেবারে রেড়ে করে ঝাঁপিয়ে পড়েন। ওনার যদি ক্ষমতা থাকে উনি বলুক না, প্রত্যেক বছর হজে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন, সেই বিষয়ে উনি কথা বলুন। তো দেখুন, কোনোটাই কারোর ইচ্ছাকৃত হয় না। সামাজিক অনুষ্ঠান, দিলজিতের অনুষ্ঠানে গিয়ে যখন মানুষ পদপিষ্ট হয়েছে, সেটাও কারোর ইচ্ছাকৃত নয়, কোনো সরকারের ইচ্ছাকৃত নয়। যখন কুম্ভমেলায় গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, এটাও কারোর ইচ্ছাকৃত নয়। হজ করতে গিয়ে সেখানেও লক্ষ লক্ষ মানুষ পদপিষ্ট হন, সেটাও কারো ইচ্ছাকৃত নয়। তো অনিচ্ছাকৃত দুর্ঘটনা অনেক সময় ঘটতে পারে। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে নিশ্চিতভাবে সরকার আগে থেকে অবগত হলেও কোটি কোটি লোকের যেখানে সমাগম হয়, সেখানে অনেকটাই বিষয়টা সামলানো অনেক বড় ব্যবস্থাপনার প্রয়োজন। জানা গেছে শিলিগুড়ির চম্পাশালী এলাকার একজন ভদ্রমহিলা, বয়স প্রায় 45-50 হবে, তিনি তার ট্রেস এখনো পাওয়া যায়নি, তিনি হারিয়ে গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এই বিষয়ে নিশ্চয়ই পাওয়া যাবে, সেখানে যেরকম ব্যবস্থা আছে নিশ্চয়ই দ্রুত ওনার খোঁজ পাওয়া যাক এবং বাড়িতে ফিরে আসুক, আমি সেটাই প্রার্থনা করি, মঙ্গল। আরেকটা বিষয় যে আলিপুরদুয়ার এলাকার চা বাগান নিয়ে একটু প্রশ্ন ছিল। জানা মানে অভিযোগ এসছে বিভিন্ন সময় যে দক্ষিণবঙ্গের লোকেরা নাকি সেই চা বাগানগুলো কিনে বিভিন্ন রিসর্ট বা তাদের প্রয়োজন মতো কাজ করছেন, অথচ সেখানকার স্থানীয়রা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, উত্তরবঙ্গের মানুষ চিরদিনই বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, এবং উত্তরবঙ্গের ইনোসেন্ট মানুষদের সঙ্গে সবসময় আমরা দেখেছি প্রতারণা হয়েছে। আর শুধুমাত্র দক্ষিণবঙ্গের মানুষ বা অন্য কারোর পার্টিকুলার কোনো এরিয়ার মানুষের উপর আঙ্গুলে মানে না দেখিয়ে আমি বলবো যে প্রথমে আমাদের দেখতে হবে যে ইনফিল্ট্রেশন হচ্ছে, যেভাবে বর্ডার থেকে লোক আমাদের উত্তর বাংলায় ঢুকে যাচ্ছে। উত্তরবঙ্গের জিও পলিটিক্যালি কতখানি গুরুত্ব রয়েছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানেন।
আর এই এলাকায় যখন রোহিঙ্গাদের অনুপ্রবেশ করছে, যখন রোহিঙ্গারা এসে নিজেদের বসতি তৈরি করছে এবং বিশেষ করে তারা বেছে বেছে সনাতনী হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের শিকার করছে, সেই সময়টা আমার মনে হয় আমাদের উত্তরবঙ্গের মানুষের বেশি সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে। প্রায় 2200 কিলোমিটার ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, তার মধ্যে 350 কিলোমিটার আনফেন্সড এরিয়া উত্তরবঙ্গে রয়েছে। এটা কি চিন্তার বিষয় নয়? আর যখন মালদায় আমরা দেখেছি যে বিএসএফ ফেন্সিং করতে যাচ্ছেন এবং সেই এলাকার মানুষ, গ্রামের মানুষ খুশি হয়ে তারা ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে, সেই তার পাল্টা প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যে লোকাল মানুষ যেন কোনো ঝামেলার সঙ্গে যুক্ত না হন। কেন হবেন না? প্রত্যেকের নিজেদের সুরক্ষা দেখবার দায়িত্ব রয়েছে। সেই গ্রাম থেকে যখন একের পর এক বোনেরা লাভ জিহাদের শিকার হচ্ছে, তাদের জমি যখন রোহিঙ্গারা দখল করছে, নিশ্চিতভাবে আওয়াজ ওঠানোর মানে যেটা বলবো অধিকার তাদেরও রয়েছে এবং তারা যা করেছে ঠিক করেছে। সময় এসছে সমগ্র উত্তরবঙ্গের মানুষের সম্মিলিত হয়ে আওয়াজ ওঠাবার, যাতে এই মাটি রোহিঙ্গাদের থেকে রক্ষা করা যায়, যাতে এই মাটি অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করা যায়। আমরা কি আগামী দিনে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হিসেবে কি দেখতে পারবো? দেখুন, এটা এক একজনের এক এক ধরনের, এক এক অভিব্যক্তির এক এক রকমের ধারণা।